প্রিয় শিক্ষার্থীরা, আইটি গভর্নমেন্ট হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রণজিৎ দত্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে নিয়মিতভাবে এবং সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাবার গ্রহণ করবে। চেষ্টা করবে বারবার হাত ধোয়ার। আর অবশ্যই বাইরে বের হতে হলে সাধারণত বাইরে না বের হয় ভালো। যদি বের হও অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে বের হবে, হ্যাঁ। এবং স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলবে। বিশেষ করে গরম জল খাওয়া, এগুলো মেনে চল, ভাব নেওয়া, এগুলো মেনে চলবে। সামনে শীতকাল আসছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখবে। সঠিকভাবে নিয়ম কানুন মেনে চললে কৃষ্ণকৃপায় কোনো সমস্যা হবে না, ঈশ্বরের কৃপায়। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাসটা এর আগে একটু করেছি, এখন অল্প কিছু বাকি রয়েছে, একটু তোমরা খেয়াল করো। তো আমরা যা দেখছিলাম, এর আগে আমরা সূত্র কিছু অঙ্ক করিয়েছি, কিছু কাজ দিয়েছি, অনেক কাজ দেখিয়েছি। এখন আমরা একটা নতুন অঙ্ক দেখার চেষ্টা করব। উদাহরণ 12 দেখো। এটা হচ্ছে গিয়া x+6 ইন্টু x+4 কে দুই রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। বুঝতে পারছো? কি বলা হচ্ছে যে x+6 এবং x+4 কে আমরা জানি ab ইকুয়াল টু a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। সমাধানে দেখতে পাচ্ছি আমরা সূত্র লেখা আছে, এই সূত্রটি। এবং এটি কেন ব্যবহার করা হচ্ছে, এই সূত্রটি খেয়াল করে একটু। এই সূত্রটিতে আছে a+b/2 হোল স্কোয়ার মাইনাস, অর্থাৎ দুইটার রাশি রয়েছে, একটা হচ্ছে a+b/2 হোল স্কোয়ার আর একটা হচ্ছে a-b/2 হোল স্কোয়ার। মাঝখানে আছে মাইনাস চিহ্ন, অর্থাৎ দুটো রাশির বর্গের অন্তর। এটাকে বলা হচ্ছে দুটি রাশির বর্গের অন্তর। অর্থাৎ আমাকে যদি কোনো অঙ্ক যদি এটা করতে বলে, দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে বলা হয়, তখন আমরা a b সূত্র প্রয়োগ করব সবসময়। তো এই ক্ষেত্রে আমাদের যে অঙ্কটি রয়েছে x+6 ইন্টু x+4, দেখতে পাচ্ছ তোমরা, x+6 ইন্টু x+4। এই ক্ষেত্রে x+6 হচ্ছে a আর x+4 হচ্ছে b। তাহলে এখানে x+6 এর কাজ করবে, x+4 b এর কাজ করবে। তো আমরা দেখি সূত্রটা কি। সূত্র চলে a+b/2 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে x+6 আর b হচ্ছে x+4। তাহলে যেন x+6 প্লাস x+4/2 হোল স্কোয়ার একটা পার্ট। সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস এটা, এবং পরে হচ্ছে a-b হচ্ছে x+6 মাইনাস x-4/2 হোল স্কোয়ার। ব্যাস, আমরা এখন যোগ বিয়োগ করে দেখলাম 2x প্লাস পরে লেখে 2x প্লাস 10/2 হোল স্কোয়ার, 2 মাইনাস 2 হোল স্কোয়ার। কাটাকাটি করলে x+5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আমাদের এখানেই শেষ। অনেকে আবার ভুল করে x+5কে ভেঙে ফেলে সূত্রের মাধ্যমে, সেটা ভুল। কেননা আমাদের প্রশ্নই হচ্ছে যে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে। এখানে দুটি রাশির বর্গ বলতে কি বোঝানো হচ্ছে, একটা রাশি হচ্ছে x+1, একটা রাশি হচ্ছে 1। x+5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে, এখানে হয়ে গেল। তো আমরা উদাহরণ 13টি খুবই সহজ। আমরা এরকম একটা অঙ্ক এর আগে ক্লাসে দেখেছি, তোমরা দেখে নিবা। অনেক সহজ অঙ্ক, জাস্ট মান বসানো হয়েছে সূত্রের সাহায্যে। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, দেখে নিও তোমরা। এখন আমরা নতুন আরেকটি বিষয় দেখব। দেখো, সূত্রের সাহায্যে এখানে কাজে দেখা যাচ্ছে 3টি অঙ্ক দেওয়া হয়েছে। আমরা এগুলো সূত্র আগে করে এসেছি, আশা করি তোমরা কাজটি বাসায় করতে পারবে, বাসায় প্র্যাকটিস করে ফেলবে কাজ, এই বক্সের কাজটি। এখন আমরা দেখব a+b+c হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা এর আগে a+b হোল সূত্র শিখেছি, এখন শিখবো কি a+b+c হোল স্কোয়ার। সবাই একটু খেয়াল করো, a+b+c হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ সূত্রটি সবাই, মাঝখানের লাইনটি a প্লাস, লক্ষ্য করি সম্পূর্ণভাবে ক্ষেত্রফল আছে যে পরের লাইনটি। অতএব a+b+c হোল স্কোয়ার ইকুয়াল টু উদাহরণ 14 এর আগের লাইন, a+b+c হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস b² প্লাস c² প্লাস
2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac। বুঝতে পারলাম? আবার সূত্রটি খেয়াল করে ভালো কথা মুখস্থ করবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac সূত্র। এখন আমরা উদাহরণ 14 দেখব। উদাহরণ 14 খেয়াল করে একটু কি আছে, 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। এখানে সেম অঙ্ক আমরা সেম সূত্র দিয়ে করতে পারি, উপরে যে সূত্র আমরা এখন দেখে আসলাম। এখানে লিখে দিয়েছে সমাধান। ধরি 2x ইকুয়াল টু a, 2y ইকুয়াল টু b, 5z ইকুয়াল টু c। তাহলে আমরা কি পাচ্ছি, a b প্লাস c হোল স্কয়ার মানে কি সূত্র। তাহলে 2x এর বদলে a বসানো হয়েছে, 3 এর বদলে b বসানো হয়েছে, 5z এর বদলে c বসানো হয়েছে, হোল স্কয়ার দেওয়া হয়েছে। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা c। এখন বিষয় হচ্ছে এসব অঙ্ক করার ক্ষেত্রে সূত্র শেখাটা 100% জরুরি। যারা সূত্রে দখল রয়েছে যাদের, তারা খুব সহজেই এগুলো করতে পারবে। আর যাদের সূত্র দখল কম, তারা অবশ্যই সূত্রগুলো সঠিকভাবে শিখে ফেলবে, কারণ সূত্র ছাড়া অঙ্ক সঠিকভাবে করা, দ্রুত করা সম্ভব নয় এবং সঠিকভাবে করা সম্ভব নয়। এই জন্য সূত্র শেখাটা একদম অতি জরুরি ভালো মতো। তো আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা সকল সূত্রগুলো খাতায় লিখে বা একটা পেজে লিখে তোমরা পড়ার টেবিলের সামনে দেয়ালে কস্টিপ দিয়ে আটকিয়ে রাখবে, বা সবার ঘরে কোনো একটা জায়গায় দেয়ালে বা দরজার সামনে, বা খাবার যে ঘরে খাওয়া দাওয়া করে ডাইনিং টেবিলের সামনে একটা দেয়ালে মানে রাখলা। যখনই তোমরা সুযোগ পাও চোখ বুলাবা, দেখবা খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে এবং সবসময় মনে থাকবে। ভালো পদ্ধতি। ওকে, নেক্সট যাচ্ছি। তো সূত্রটি এখন দেখো, এখানে এর মান 2x হোল স্কয়ার, বি এর মান 3y হোল স্কয়ার, সি এর মান 5z হোল স্কয়ার মান বসানো হয়েছে। এখানে 2ab, দেখো যে 2ab মানে 2 ইন্টু a কত 2x, b কত 3y, 2x 3y বসানো হয়েছে। ঠিক একইভাবে 2bc 3y 5z এবং 2ac 2x প্লাস ইন্টু 5z abc মান বসে গুণ করলে এখন মানে যদি আমরা গুণ করি, সরল করি, আমরা কি পাচ্ছি 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 25z স্কয়ার প্লাস 12xy প্লাস 30yz প্লাস 20xz। দেখেছো? হ্যাঁ, এটা আমাদের সমাধান। 4x স্কয়ার 9y স্কয়ার প্লাস 25x স্কয়ার স্কয়ার করতে পারি আমরা নিশ্চয়ই। 2 স্কয়ার মানে 4x স্কয়ার থাকবে, 3y স্কয়ার মানে 9y স্কয়ার থাকবে, 5z স্কয়ার মানে 25, 25z স্কয়ার থাকবে। এভাবে আমরা বের করতে পারি শেষ অঙ্কটি। এই নিয়মটিও শেষ। আমরা এই নিয়মে অঙ্ক করতে পারি, অথবা আমরা এখানে একটি অঙ্ক উদাহরণ 15 দেওয়া আছে, তোমরা এই অঙ্ক একটু দেখো। হ্যাঁ, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, উদাহরণ 15 কিভাবে করতে বলা হচ্ছে। এখানে 3টি পদ রয়েছে, a b c দিয়ে করা যায় অঙ্কটি, কিন্তু এখানে দেখাচ্ছে যে এই যে 5a প্লাস 6b সমাধান দেখো একটু। উদাহরণ 15 5a প্লাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে। 5a মাইনাস 6b মাইনাস 7c। 5a কে আমরা যদি আলাদা করি আর ব্র্যাকেট কমন, দেখো এই যে 5a মাইনাস 6b মাইনাস 7c, আমরা কমন নিলে মাইনাস কমন নিলে কি আসছে 6b প্লাস 7c। দেখো 5a মাইনাস 6b প্লাস 7c। তাহলে এই অংশটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 5a মাইনাস মাঝখানে, আর একটা হচ্ছে 6b প্লাস 7c। তাহলে এখন 5aটাকে আমরা x এর কাজ করবে বা a এর কাজ করবে, আর 5b প্লাস 7c হচ্ছে b এর কাজ করবে বা y এর কাজ করবে। তাহলে কোন সূত্র পড়ছে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি হবে, a স্কয়ার মানে 5a হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে 5a ইন্টু b মানে হচ্ছে 6b প্লাস 3c এই 7c গেল, প্লাস b স্কয়ার মানে কি 6b প্লাস 7c, 6b প্লাস 7c হোল স্কয়ার। বেশ, এখন এই পার্টটা এখন আবার 5a মানে 25 স্কয়ার, 5a স্কয়ার মানে 25a স্কয়ার, 5 দুগুণে 10a ইন্টু 6b প্লাস 7c লিখে দেওয়া হয়েছে, এবং 6b প্লাস 7c হোল স্কয়ার আবার সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র সম্পূর্ণটা। এই কারণে এটাকে সূত্র ফেলানো হয়েছে কি 6b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab মানে 6b প্লাস 7c, 6b ইন্টু 7c প্লাস b স্কয়ার মানে 7c হোল স্কয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি পরবর্তী লাইনে। 10a 6b, এই যে এই লাইনটা দেখো 10a ইন্টু 6b প্লাস 7c গুণ করলে 6ab মাইনাস 7ac 36b স্কয়ার এবং গুণ করলে 84bc 749
সি স্কোয়ার। সাজিয়ে গুছিয়ে অঙ্ক আমাদের সমাধান। এই অঙ্কটাকে আমরা আবার আগের মতো ওই যে সূত্র ধরে করতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ধরে করতে পারি। এখানে তাই করেছি, আবার দেখিয়েছি সমাধানে সেম বিষয় যে 5a মাইনাস 6b মাইনাস 7c হোল স্কোয়ার ইকুয়াল টু 5a হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো খেয়াল করো, 5a কে x ধরা হয়েছে, মাইনাস 6b কে y ধরা হয়েছে, মাইনাস 7c কে z ধরা হয়েছে ধরে। তাহলে কি পাচ্ছে এরা আলাদা করলে? এটা পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করো, মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে বইতে একটু ছাপায় ভুল আসছে, সেটা হচ্ছে এরকম যে 5a মাইনাস 6b মাইনাস 7c হোল স্কোয়ার, 5a হোল স্কোয়ারটা হবে না, 6b তে হোল স্কোয়ারটা হবে না, মাইনাস 7c তে স্কোয়ারটা হবে না, এটা হবে টোটাল হোল একটা স্কোয়ার, হোল স্কোয়ার হবে। সবাই বুঝতে পারছো কি বলো? আবার বলি, একটু খেয়াল করো। ও না ঠিক আছে, মানে পরের অংশটা এক সূত্র বসিয়ে দিয়েছে ধরে। তো 5a মাইনাস 6b মাইনাস 7c হোল স্কোয়ার ইকুয়াল টু কি সূত্র বসিয়ে দিয়েছে একবারে, 5a হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 6b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে 7c মাইনাস 7c হোল স্কোয়ার প্লাস নিচের লাইনে প্লাস 2ab, ab হচ্ছে গিয়া 5a ইন্টু b মানে 6b প্লাস 2bc, 2b মানে হচ্ছে 6b এবং c মানে হচ্ছে 7c প্লাস 2ca, ac এই হচ্ছে 5a আর x হচ্ছে y হচ্ছে মাইনাস 7c, গুণ করলে আমরা পাচ্ছি 25a স্কোয়ার প্লাস 26b স্কোয়ার প্লাস 49 49c স্কোয়ার মাইনাস 6ab প্লাস 84bc মাইনাস 7ac। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা খুব সহজ অঙ্কগুলো করতে পারি। হ্যাঁ, এখন আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একের তোমরা করবা দুটো অঙ্ক দ আর ধ, এই দুটো অঙ্ক আগামী ক্লাসে করবে, একের মধ্যে পড়া থাকবে। এবং তোমাদের এখানে আমরা সূত্র এই 3 নম্বর অঙ্কগুলো আগে করিয়েছি, তোমরা এখান থেকে অবশ্যই আমাকে করে দেখাবা 6 নম্বর অঙ্কটি, 8 নম্বর অঙ্কটি, 10 নম্বর অঙ্কটি, 11, 12 নম্বর অঙ্কটি। আর এখান থেকে 13 নম্বরের যে কোনো দুইটা অঙ্ক করবা। এগুলো করে আমাকে কমেন্টে পোস্ট করবে, পোস্ট করলে আমি চেক করে দেব। আশা করি সবাই এই চ্যাপ্টারটি শেষ করবে। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টারটি শেষ করে দেবো, আমরা নতুন কোনো চ্যাপ্টারে চলে যাব। তো সবাই মনোযোগ সহকারে ক্লাস করো। আর সবাইকে বলছি, আমাদের হয়তো সিদ্ধান্ত আসতে পারে এসেছে, তোমাদের সবাইকে স্কুলে এক সময় আসতে হবে, আমরা তোমাদেরকে মেসেজ করে জানাবো। আর তোমরা যেখানে থাকো না কেন, যত তোমাদের বন্ধু বান্ধব রয়েছে সবাইকে ইনফর্ম করে দিবে, তারা ক্লাসগুলোতে অংশগ্রহণ করে এবং সঠিকভাবে ক্লাসগুলো করে। এবং সামনে আমাদের হয়তো তোমাদের থেকে বেতন কালেকশনের বিষয় থাকবে, তো বেতন কালেকশনের জন্য হয়তো তোমাদের গার্জেনদের স্কুলে এসে বেতন দেওয়ার প্রয়োজন হতে পারে। এই জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং সঠিকভাবে স্কুলে ক্লাসগুলো করবে। সবাই সুস্থ থাকবে, এই বলে আজকে আমি সমাপ্ত করছি।